তোমাকে কি কেউ ডেকে এনে করিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ডেকে এনেছিলেন। তুমি আমার পায়ের নিচে এসে পড়তে থাকবে বলেছিলাম, তুমি এখানে ইচ্ছা করে পড়েছিলে। আমি নয় ইচ্ছে করে পড়েছিলাম, তুমি তো ইচ্ছে করে ঘুরে গেলেই পারতাম। শঙ্কর, আমি তোমার অঙ্গে যখন পা দিয়েছিলাম আমার জ্ঞান ছিল না। অজ্ঞানকৃত অবস্থায় যুদ্ধের নেশায় তোমার অঙ্গে পা দিয়েছিলাম। আমি ইচ্ছাকৃত তোমার অঙ্গে পা দিইনি। আর তুমি বিনা কারণে যে সমস্ত কার্যাদি করেছো, এমন কর্ম জগতে কেউ কখনো করে বলো? আমি কি করেছি না করেছি তুমি বলো, আমি শ্রবণ করি, তারপর তোমার যদি কিছু থাকবে আমিও বলবো। বেশ, আমিও তোমার দোষের কথা বলছি না, গুণের কথা বলছি, শ্রবণ করো। তুমি বিবাহ করিতে গিয়েছিলে, বিবাহ করিতে গিয়েছিলে ওই দক্ষ রাজার পুরী। আর তোমাকে দেখিতে এসেছিলেন এই পাড়ার কত নারী। শঙ্কর, তুমি যখন আমার পিত্রালয়ে নবজামাত হয়ে নূতন জামাই হয়ে আমাকে বিবাহ করতে গিয়েছিলে, বিবাহের সবাই সকলে ভালো ভালো বসন পরিধান করে রাখে। তুমি কি পরিধান করেছিলে? কি পরিধান করে গিয়েছি? একখানা ব্যাগরে চলো, বাগের ছাল। ওইটা আমার ইন্ডিয়ান শান্তিপুরে ধুতি অনলাইনে অর্ডার দিয়ে আনা। ব্যাগরের চর্মটা বেঁধেছিলে কিসের দ্বারা? কিসের দ্বারা? কয়েকটি সর্পের দ্বারা, সাপের দ্বারা। ওটা হচ্ছে বেল্ট। সাত তোমার বেল্ট। আর গায়ে মেখেছিলে শ্মশানের ছাই বস্য। হচ্ছে পাউডার, তিব্বত কোম্পানির আইসকুল গামাসি মারা পাউডার। তোমার সঙ্গে বরযাত্রী ছিল কি? কি গিয়েছিল? তার তৃতীয় বরযাত্রী ভালো লাগে। আরেকজন গিয়েছিল। এই ছিল তোমার মামার বিয়েতে ভাগ্নে যাবেই, তাই না? মামার হয়েছে বলদ বাহন, শিব ঠাকুর বাহন এড়ে গরু, আর ভাগ্নে নারদ হয়েছে ঠেকি বাহন। বলদ বাহন আর ঠেকি বাহন যুগে যুগে না হলে কুটুম্বিতা হয় না। মামায় ব্যাঘ্রের চরম পরিধান করেছে সত্যের দ্বারা বেষ্টিত করে। আদরে ভাগ্নে নারদ সহ্য করতে পারল না, কি করলো? চুপি চুপি গিয়ে কয়েকখানা ইছার মূল বরঞ্জালার ভিতরে রেখে আসলো। ইছার মূলের গন্ধ সাপে কখনো সইতে পারে না, তার কয়েকখানা ঢুকিয়ে দিয়েছে। আবার আমার মাকে বললো, দিদিমা এই বরঞ্জালা খানা নিয়ে একটু জামাই বরণ করে এসো। আমার মা ওই নারদের কুটিল চক্রান্ত বুঝতে পারলেন না। আমার মা সরল প্রাণে সরল বিশ্বাসে তোমাকে যখন বিবাহের সভায় জামাই বরণ করতে গেছে, তখন তুমি কি করেছিলে বলো? আর বলার দরকার নাই, তুমিও বলো আমিও বলো। না না, তা হবে না। আমিও তোমায় অত সহজে ছেড়ে দেবো না শঙ্কর। আমিও তোমার দোষের কথা বলছি না, গুণের কথা বলছি, শ্রবণ করো। অগত মাকে বলিতে এই গঙ্গ সঙ্গেতে, অগত মাকে বলিতে এই গঙ্গ সঙ্গেতে এসেছিলেন শাশুড়ি হে। আরে খসিল ভূকম্প হইলে উলঙ্গ, নাচিলেন একটা হইয়া হে। সর্পগুলি যখন ইছারমূলের গন্ধ পেয়েছে, ব্যাঘ্রের চর্ম ছেড়ে দিয়ে যার যা রওনা করেছে, সঙ্গে সঙ্গে কি হলো? তোমার ব্যাঘ্রের চর্মখানা খসে গেল। তুমি কি করলে? আমার মায়ের সম্মুখে, তোমার শাশুর সম্মুখে বিয়ের সভায় তুমি ল্যাংকা ধিল ধিল তাতেই তাতে বলে নাচতে আরম্ভ করলে। এমন অপকর্ম কেউ করে শঙ্কর? শঙ্করী, তুমি যে আমাকে এই দেব সমাজে লজ্জা দিই। হ্যাঁ, লজ্জা দেওয়ার কাজ করবো, লজ্জা দেবেই। ল্যাংটা তাতে কার ক্ষতি হয়েছে? উপকারী বা কি হয়েছে? তাই শিব ঠাকুরের ল্যাংটা তো জীবের উপকারী হয়েছে। কেমন? আমি যদি ল্যাংটা না হতাম, এই শিব চতুর্দশী আসলে জীবগণ কোন জায়গা জল ডালতো? শিব পুরাণে প্রমাণ করলেন, যদি কোনো ভক্ত শিব চতুর্দশীর ব্রত করে তার চতুর্বর্গের ফল বলে। তাহলে আমার ল্যাংটায় তো অসুবিধা হয় নাই, হয়েছে নাকি? আর আমি ল্যাংটা হয়েছিলাম, এখানে আমার কোনো দোষ না। আমি নারদের চক্রান্তে বিবাহের সবাই ল্যাংটা। আমার তো ইচ্ছা ছিল আমি নারদরে বরযাত্রী নেব না। দেখবেন এক পদের বরযাত্রী আছে, ওকে নিয়ে লাগে না, ওরা যাবেই। আগের থেকে মধ্যে যে চুপ করে বসে পড়ে, যদি সিট না পায়। আসেন এরম বরযাত্রী, শুধু পুরুষ ছেলে না, মহিলারাও তাই। আপনারা না আমাকে দিকে মহিলারা বরযাত্রী যাওয়ার জন্য বিউটি পার্লারে যেয়ে সাজে।
সাইজে খুঁজে যাওয়া তো ভালো কাটে। আবার যাওয়ার সময় কয়েকটা পলিথিন নিয়ে যায় ব্যাগের মধ্যে। পলিথিন দিয়ে কি করবে? খাইয়ে আসার সময় গাড়ির মধ্যে বমি করবে। শেষে কি রান্না ভালো হয় নাই। ওই নারদ এলো সেই কাদার বর্জন। তারপর গেছি, ভালো কথা, আমি হয়তো সম্পর্কে মামা, তুই হয়েছে ভাগ্নে, তুই আমার বিবাহের সময় ল্যাংটা করাবি কেন? মামার সঙ্গে ভাগ্নের ঠাট্টা চলে, যদি দাদু নাতিন হয় একটু ঠাট্টা করালি পরে মানায়। করাবে না কেন? ওর তো জন্ম ভালো না। জন্ম যদি কারো ভালো হয় দেখবেন কর্মও তার ভালো হয়। নারদের জন্ম দুই প্রকার, ভাগবতে লেখা এক প্রকার, আবার শিবপুরাণে লেখা এক প্রকার। আমি বলছি নারদের জন্ম কথা, এটা শিবপুরাণে গাথা। ব্রহ্মা সৃষ্টিকর্তা, শিব সংহারকর্তা, বিষ্ণু পালনকর্তা। ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মা সৃষ্টি করলেন কাম্যবন। কাম্যবন সৃষ্টি করলেন, এমন একটা বন সৃষ্টি করলেন ওই বনে যে যাবে তার গর্ব হবে। নারীও নাই, পুরুষও নাই, ছেলেও নাই, যে যাবে কারোর রিহাই নাই। আমি একদিন বসেছি, আমাকে ডাকতে বলল, শিব ঠাকুর আমি নূতন একটা সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছ? কাম্যবন। সেখানে গেলে কি হবে? যে যাবে তার গর্ব। আমি চিন্তা করলাম এ বোধহয় হয় না। আবার চিন্তা করে দেখলাম তা যদি না হবে, ব্রহ্মার সৃষ্টি মিথ্যা হয়ে যাবে। আমার মনে একটু সন্দেহ থেকে যায়। আমি চিন্তা করলাম এই সন্দেহ না রেখে একদিন ওই কাম্যবনে গিয়ে পরীক্ষা করে আসবো সত্যি গর্ব হয় কিনা। এই মনোভাব নিয়ে রওনা দিছি কাম্যবনে পরীক্ষা করবার জন্য। মাঝ রাস্তায় গিয়ে চিন্তা করে দেখলাম, হায় হায়, ব্রহ্মাও তো একজন কম নয়, সৃষ্টিকর্তা, একটা আপদ বিপদ জড়াতেও পারে। এক কাজ করবো, বনের ভিতর দুই পাওয়াকে দেবো না, এক পাও একটু টেস্ট করে দেখি কি অবস্থা হয়। যদি বেকায়দা দেখি দৌড়ে সরে যাবো, হয় দুই পাও দেবো। তা কিছু কিছু জায়গায় দৌড়ে সরার কায়দা আছে। কাউকে যদি কারেন্টে দৌড়িয়ে বসে, সে যদি চিন্তা করে আমি দৌড় দেবো, হবে? এলো সেই কাদার কারেন্ট। পরীক্ষা করবার জন্য কেবল কাম্যবনে দিছি, এক পাও বাড়াইয়ে ও মামা পেটটা বারবার গর্বের সূচনা। মরছি, আউস করে কি জড়াই দিলাম। দেখি চুপ করে থেকে অবস্থা কি। আমি চুপ করে থাকলে কেউ তো পেটের ভিতর চুপ করে নেই, ও তো বলেই যাচ্ছে। 10-12 মাস হয়ে যায়, উপায় তো নাই। কি করবো? কুড়ু চিরে বের করলাম। জন্মিবা মাত্রই বলে মা। দেখেন এই একটা অসুবিধে না, আমি পুরুষ ছেলে, আমাকে যদি বলে মা অসুবিধে না। বললাম যে বলে আবার মা, তা 2 বার মা মা বললে কি হয়? মামা। সেই সম্পর্কে আমি নারদের মামা, আমার বোনের ছেলে ছেলে না। এমন ভাইকেই জন্মগ্রহণ করলো। জন্ম নেওয়ার পর থেকে আমার পিছনে লেগে গেল। শুধু আমার নাম পিছনে না, দেখবেন নারদ নামের একটা গুণী আছে। এই মর্তধামে সব দেব দেবতার পূজা আছে, নারদের কোনো পূজা নাই, নারদের কোনো মন্দির নাই, নারদের কোনো বিগ্রহ নাই। কেন নাই? নাম ওনার নারদ মুনি, মুনিদের ভিতর উনি তত্ত্বজ্ঞানী। মর্তধামে পূজা নাই, তবে নামের গুণ আছে। আবার ওই নারদ যদি কারো উপর রুষ্ট হয়, বিচায় গুগু চড়ায়, আর যদি তুষ্ট হয় ভগবান দর্শন করাতে পারে। ওর নামের এমন একটা গুণ আছে, দেখবেন কোনো বাড়িতে যদি গন্ডগোল ফাসাদ বাঁধে, স্বামী স্ত্রী বাদক আর প্রতিবাসী বাদকটা কেন, ওই নারদ নারদ বলে ঘরের ধোয়ায় গা বেড়াটাতে 3টে দাগ দেবেন। 7 দিনের মধ্যে যদি ছোটে ওই গন্ডগোল দেবেন না, খবরদার। আবার দাদা শোনা কথা, আমি ওই নারদের চক্রান্তে বিবাহের সময় ল্যাংটা হয়েছিলাম। এই ল্যাংটার পিছনে আমার কোনো দোষ নাই। আর তুমিও ল্যাংটা হয়েছিলে কখন? যুদ্ধের নিশায়। তাহলে ল্যাংটার স্বভাব তোমারও আছে, আমারও আছে, স্বভাব তো দুইজনেরই। বললে কি হয়, তোমার গুণের প্রশংসা আরো আছে। আরও আছে? হ্যাঁ, আরো আছে। আচ্ছা বলো, আজ আর ছাড়াছাড়ি নেই। বলছে শ্রবণ করো। অগ এক ভক্ত ছিল তোমার, অগ এক ভক্ত ছিল তোমার, বানো নামে রাজা। সহস্র বাহু কেটেছিলেন বিষ্ণু মহাদেবা। অগ এক ভক্ত আছে তোমার, অগ এক ভক্ত আছে তোমার, লঙ্কারীরা বলো হে জ্ঞান
সেই রাবণকে কেউ রক্ষা করতে পারবে কেউ না। রক্ষা করতে পারবে না। না, রাবণকে শ্যাম লক্ষণ ধ্বংস করবে। তুমি তাকে বর দিয়েছিলে কি? বর দেশে সত্য সাধুর বেশে বৈষ্ণব বেশে আমি সীতাকে হরণ করতে বলিনি। এই পাপের প্রাচিত্য তার শিব ভোগ ঠাকুর করতেই হবে। বিল্লপত্রাঞ্জলি চরণে প্রদান করলে ঢলে পড়ো, সে তোমার বরপুত্র, তাকে রক্ষা করতেই হবে। তুমি কি দেখো না শঙ্করী, অশোক বনে আমার মা জানকী কান্না করছেন, আমার প্রভু বনে বনে কান্না করে ঘুরে বেড়াচ্ছে, সব কি তুমি দেখো? হ্যাঁ, দেখলে কি হয়, বরদান করো আর শয়তান মনে যতই যাহা বলো না কেন, আজ আর সেই রাবণকে কেউ কেউ রক্ষা রক্ষা করতে না পারলে আমি তাকে রক্ষা- শঙ্করী এই পক্ষে দাঁড়াও যদি আপনি শঙ্কর, তথা পিছাইব না সে রাজা লঙ্কেশ্বর। লজ্জায় হীনা নারী, তাহলে তুমি সত্যই যাও। হ্যাঁ, সত্যই যাবো সেই রাবণকে রক্ষা আমিও করতে। চললাম শ্যাম লক্ষণকে রক্ষা করতে, এইবার শক্তির আচ্ছা, পরীক্ষা। দেখা যাক। অগো তথা হতে দুর্গা দেবী, অগো নাচিতে নাচিতে দেবী, আরে মহায়সী করে নিয়ে দেবী, করিলেন গমন লঙ্কাপুরে এসে দেবী, দিলেন দর্শন আর রণরঙ্গিনী মা দুর্গা, আদ্যাশক্তি মহামায়া, দশভুজা মা দুর্গা আজ মুহূর্তের মধ্যে কৈলাস হতে লঙ্কাপুরে সুপনীত হয়েছেন। আর রাবণ মা দুর্গাকে দর্শন করেছে। মা আমা ঈশানী পাশানী বিঘ্নগ্রাসিনী কৈলাসবাসিনী গিরাজ মন্দির শঙ্কর ধরুন। মা, এই অধম সন্তানের কথা তোমার মনে পড়েছে। মা, মাগো, আজ আমি ঘরে বিপদ আপন্ন হয়ে তোমার চরণে শরণ নিয়েছি। মা দুর্গা বলছো, রে ভক্ত আমার, ওরে পুত্র আমার, আর তোর কোনো ভাই নেই ভক্ত, মা ভই মা ভই, আমি তোকে কোলে করে যুদ্ধে যাব। দেখি সে রামচন্দ্র কত শক্তি ধারণ করে। তাই রাবণ সারথীকে আদেশ করেছেন, সারথী বায়ু বেগে মুহূর্তের মধ্যে রথ সুশক্তিত করেছে। রাবণ গিয়ে মা দুর্গার কোলে বসেছেন। রাবণ সারথীকে আদেশ করেছেন, সারথীর দ্রুত বেগে রথ চালিয়ে দিয়েছে। রথ রণস্থলে সুপনীত হয়েছেন। রাবণ রণস্থলে সে বজ্রকণ্ঠে ধ্বনি করছেন, কোথারে ভঞ্জটাধারী শ্যাম লক্ষণ, এইবার যুদ্ধং দেহি যুদ্ধং দেহি। রাবণের বজ্রকণ্ঠের ধ্বনি শ্রবণ করে দয়াময় রামচন্দ্র ঠাকুর লক্ষণ হনুমান বিভীষণ দৃঢ়রূপে কটিবন্ধন করে ধনুর্বাণ স্কন্ধে আজ রাম জয় ধ্বনি করতে করতেই রণস্থলী অগ্রসর হচ্ছেন। দূর হতে দয়াময় রামচন্দ্র দেখতে পাচ্ছেন জলদ বরণী মা দুর্গা আর রণরঙ্গিনী মা দুর্গা আজ রাবণকে কোলে করে রথ করে বসে আছে। ওই ভাব দর্শন করে রামচন্দ্র হস্তে ধনুর্বাণ ফেলে লক্ষণকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছেন, ভাই লক্ষণ, ওরে সুমিত্রা মায়ের নয়নের মণি, আর হল না রাবণ নিধন, আর হল না দেবগণের দুর্গতি মোচন। একটিবার রণস্থলীকে চেয়ে দেখ ভাই, স্বয়ং মা দুর্গা মহাশক্তি আর রাবণীকে কোলে করে রথ করে বসে আছে। কার সাধ্য রাবণকে করবে নিধন? লক্ষণ, ও ভাই, রাবণ যখন নিধন হল না, দেবগণের দুর্গতি যখন মোচন হল না, সীতাকে যখন আমি উদ্ধার করতে পারলাম না, এই কলঙ্কিত মুখে আর আমি দেশে ফিরে যাব না ভাই। কলঙ্কময় জীবন সাগর গর্ভে করব বিসর্জন। তুই অযোধ্যার মহামূল্য রত্ন সিংহাসনে বিভীষণকে বসিয়ে দিস ভাই। লক্ষণ ছুটে গিয়ে রামচন্দ্রের চরণ দুখা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছো, দাদা, আমরা দুই ভাই, আমার জনমদুখিনী মাকে সঙ্গে নিয়ে বনে এসেছিলাম দাদা, আমার মাকে হরণ করে গেছে লঙ্কেশ্বর রাবণ। দুটি ভাই সুখে দুঃখে হাসি কান্না বিরহ বেদনায় একই জায়গায় ছিলাম দাদা। এখন তোমাকে সমুদ্রের কূলে চিরবিদায় দিয়ে ভাই হারারে ব্যথা বুকে নিয়ে শূন্য বুকে আমি কেমন করে দেশে ফিরে যাব দাদা? আমি যাব না তোমাকে রেখে, আমার জনমদুখিনী মাকে ফেলে আমি যাব না। আমি যাব না।
ও ভাই আমি যাব দেশে গিয়ে আমার মাকে ভাই রে মাকে বলিও মায়া হে আমার রাজ্য নাশ হলো এ জীবনে বনবাস হলো দেশে মরল পিতা হে বনে এসে হারা হলো জীবনে চন্দ্রমুখী সীতা হে রামচন্দ্র বলছেন ভাই লক্ষণ রে ও ভাই মানে আমার মতো জনমুখী পথভিখারী এ বিশ্ব সংসার কেহ নেই ভাই তুই কি জানিস না লক্ষণ যেদিন আমি অযোধ্যা রাজা হব সেদিন আমার বনে আসতে হলো আমি রাজ পোশাক সামান্য বসন পরিধান করে তোকে নিয়ে সীতাকে নিয়ে আমি রাজ্য ছেড়ে বনবাসী হয়ে গেলাম ভাই বনে সে শুনতে পেলাম পিতা আমার শোক সইতে না পেরে পিতা আমার পরপারে চলে গেছে ভাই পিতার সঙ্গে জীবনে আর আমার কোনদিন দেখা হলো পিতার কথা যখন আমার মনে পড়ে তখন আমি স্থির থাকতে পারি না ও ভাই তোর সঙ্গে জীবনে আর আমার কোনদিন দেখা হবে না আমি পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাব তবে আমি জানি ভাইয়ের মতো বান্ধবে জগতে আর কেহ নেই লক্ষণ দেওয়ার ভাই হয়ে বান্ধব হয়ে তোমার শেষের দিনের কর্মটা কত মাঝে সেরে যাবে তুমি যাবার সময় ভাইরে লক্ষণ ও ভাই স্বরূপ দিয়ে ওরে যাইও
সমান ভাই রে হরি বল দেবগণের দুর্গতি মোচন হবে না। দয়াময় রামচন্দ্র ঠাকুর লক্ষণ হনুমান বিভীষণ ধোঁয়ায় প্রদান করছে, কেহ বা বক্ষে মস্তকে করাঘাত করছে। এমনি সময় সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব রামচন্দ্রের নিকটে এসে বলছেন, প্রভু এমনিভাবে ধোঁয়ায় প্রদান করলে, হাহাকার করলে ইহাতে ফল হবে না নারায়ণ। রাবণ বধের একমাত্র উপায় হচ্ছে চণ্ডীকে আরাধনা করা। অকালে দুর্গা পূজা করে চণ্ডীর আরাধনা করলে মা দুর্গা রাবণকে পরিত্যাগ করবেন, তবেই রাবণ নিধন হবে। তখন দয়াময় রামচন্দ্র সমুদ্রের কোলে মৃত্তিকা দ্বারা মায়ের মূর্তি গঠন করে আজ মহোৎসব দুর্গা পূজা করতে আরম্ভ করছে। শুধু ভক্তজন এবং মায়েরা, আপনাদের শ্রীচরণে আমার নিবেদন, পূর্বের প্রথা সে রামনাম কীর্তন শ্রবণ করে দক্ষিণা পাঠ দান করতে হয়। আজ এখানে রামনামের মাঝে দেবীর পূজা হচ্ছে, দুর্গা পূজা, যে পূজাটি রামচন্দ্র রাবণ বধের জন্য করেছিলেন। শারদীয় দুর্গোৎসব পূজা আমাদের দেশে আজও প্রচলিত বেশি। তাই যেখানে রামনামের মাঝে দেবীর পূজা হচ্ছে, মহামান্য বাড়ির মালিক ভক্তজন আপনার যে যা পায় রামনাম দক্ষিণা বা দেবীর পূজার দক্ষিণা সব দান করুন। আমার ছোট ভাই যাচ্ছে এবং সেই সঙ্গে পাড়ার বাকি অংশ আপনার সকল আপনি করছিলেন